হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় এবং শেষ অংশ নিয়ে আমি জাহিদ হাসান তোমাদের সামনে আবার উপস্থিত হলাম। দ্বিতীয় অংশ অর্থাৎ 5-এর বি চ্যাপ্টারের অংশটুকু করার জন্য আমাদের নতুন করে কোনো সূত্র শিখতে হবে না। শুধুমাত্র প্রথম অধ্যায়ে প্রথম পার্টে শেখা সূত্রগুলোই আমরা ব্যবহার করার মাধ্যমে দ্বিতীয় পার্টের সকল ম্যাথগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমরা এখন প্রথম পার্টে যে সূত্রগুলো শিখেছিলাম সেগুলো একটু রিভিউ করার চেষ্টা করব। তার মধ্যে আমরা দুইটা খুব গুরুত্বপূর্ণ সূত্র শিখেছিলাম, যার মধ্যে একটা ছিল এরকম: যদি কোনো একটি সমীকরণের দুইটি মূল যদি আলফা এবং বিটা হয়, তাহলে আমরা সমীকরণটি এভাবে লিখতে পারি: এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। এভাবে আমরা চাইলে লিখতে পারি। এছাড়াও আমরা আরও দুইটা লিখেছিলাম, যেগুলো হলো নিশ্চায়ক। যেমন কোনো একটা সমীকরণ যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 যদি একটি সমীকরণ হয়, তাহলে তার নিশ্চায়ক হবে, যার দ্বারা এটা নিশ্চায়িত হয় যে সমীকরণটা কি বাস্তব নাকি অবাস্তব নাকি জটিল, সেই নিশ্চায়কটা হবে ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac। আমরা শিখেছিলাম নিশ্চায়কের মান বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্যের সমান হয় তাহলে সেটা হয় বাস্তব এবং সমান। যদি শূন্য থেকে বড় হয় তাহলে হয় বাস্তব এবং অসমান। আর যদি শূন্যের চেয়ে ছোট হয় নিশ্চায়কের মানটা, তাহলে সেটা হয়ে যায় জটিল। এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা দুইটা শর্ত সম্পর্কে এখন একটু আলোচনা করব। দুইটা শর্ত এরকম: যদি একটি সমীকরণ a1 এক্স স্কোয়ার প্লাস b1 এক্স প্লাস c1 ইকুয়াল 0 এবং অপর একটি সমীকরণ যদি a2 এক্স স্কোয়ার প্লাস b2 এক্স প্লাস c2 ইকুয়াল 0, এই দুটি সমীকরণে যদি একটি সাধারণ মূল থাকে, যদি একটি সাধারণ মূল থাকে, তাহলে তাদের সহগগুলোর মাধ্যমে কিভাবে আমরা সহজেই সেটার সাধারণ মূলটা আমরা নির্ণয় করতে পারি সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। যেহেতু তাদের দুইজনেরই একটা সাধারণ মূল আছে, আমি ধরে নিলাম সেই সাধারণ মূলটা হলো আলফা। সাধারণ মূলটি আলফা। এখন আমরা প্রথম পার্টে শিখেছিলাম, যদি কোনো একটি সমীকরণের কোনো একটি মূল থাকে, তাহলে সেই মূল দ্বারা আমরা এক্সটাকে রিপ্লেস করতে পারি। এখন যদি আমরা রিপ্লেস করি তাহলে আমরা পাই a1 আলফা স্কোয়ার প্লাস b1 আলফা প্লাস c1 ইকুয়াল 0 একটা সমীকরণ। এবং যেহেতু আলফা আবার এই সমীকরণেরও মূল, তাহলে আমরা লিখতে পারি a2 আলফা স্কোয়ার প্লাস b2 আলফা প্লাস c2 ইকুয়াল 0, 2 নং সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ সমাধান করার মাধ্যমে আমরা আলফা এর মানটা বের করতে পারবো এবং তখন দেখতে পারবো যে আলফা এর মানটা শুধুমাত্র a1 b1 c1 a2 b2 c2 এর মাধ্যমে প্রকাশিত হবে। তখন আমরা খুব সহজেই দুইটার যদি কোনো সাধারণ মূল থাকে তাহলে সেটা নির্ণয় করতে পারবো। এখন এই দুইটা সমীকরণ সমাধান করার জন্য আমরা অনেক নিয়ম জানি, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, ম্যাট্রিক্স, অনেক কিছুই জানি। তো সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ হবে যদি আমরা বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করি। তাহলে যদি বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করি, বজ্রগুণন করে বজ্রগুণনের নিয়মটা হলো, যখন আমরা এটা নিব প্রথমটার অজ্ঞাত রাশি আলফা স্কোয়ার, তখন নিচে আসবে এটার সাথে এইটা গুণ মাইনাস এটার সাথে এইটা গুণ, তার মানে আলফা এর সহগ b1 আর এখানে c2, b1 c2 সূত্রের মাইনাস আলফা এর সহগ b2 আর এখানে c1, তার মানে লিখতে পারবো b2 c1 সমান হবে
যখন দ্বিতীয় লাইন নিয়ে কাজ করব তখন এই দুটার মধ্যে ক্যালকুলেশন হবে এবং নিচের পার্টে প্রথম শুরু হবে এটার থেকে A2 C1 সূত্রের মাইনাস A1 C2 সমান তৃতীয় পার্টে হবে 1 এবং তৃতীয় পার্ট নিয়ে যখন কাজ করব তখন হলো এই দুইটা A1 B2 মাইনাস A2 B1। এখন জাস্ট এখান থেকে আমরা আলফা এর মান ক্যালকুলেট করার চেষ্টা করব। আমরা যদি প্রথম দুইটা পার্ট নেই, প্রথম দুইটা পার্ট নিয়ে কাজ করি তাহলে দেখতে পারবো যে এখানে আছে আলফা স্কোয়ার আর এখানে আছে আলফা। যদি কাটাকাটি দেই তাহলে শুধু এখানে একটা আলফা থাকবে আর এখানে থাকবে 1। তখন আমি লিখতে পারবো আলফা ডিভাইড বাই B1 C2 মাইনাস B2 C1 ইকুয়াল 1 ডিভাইডেড বাই A2 C1 মাইনাস A1 C2। এখন তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল B1 C2 মাইনাস B2 C1 ডিভাইড বাই A2 C1 মাইনাস A1 C2। এখন যদি আমরা দ্বিতীয় এবং তৃতীয় অংশ নেই তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো আলফা ইকুয়াল A2 C1 মাইনাস A1 C2 ডিভাইডেড বাই A1 B2 মাইনাস A2 B1। এখন এটাকে যদি আমরা 3 নং সমীকরণ দেই আর এটাকে যদি 4 নং সমীকরণ দেই তাহলে আমরা দেখতে পারি এইটাও আলফা সমান এটাও আলফা সমান, তার মানে এতটুক সমান এতটুক আমি খুব সহজেই লিখতে পারি। সুতরাং আমি লিখতে পারি B1 C2 মাইনাস B2 C1 ডিভাইডেড বাই A2 C1 মাইনাস A1 C2 ইকুয়াল টু A2 C1 মাইনাস A1 C2 ডিভাইডেড বাই A1 B2 মাইনাস A2 B1। আমি যদি এখন আর গুণন করি তাহলে আমরা লিখতে পারি A1 B2 মাইনাস A2 B1 ইন্টু B1 C2 মাইনাস B2 C1 ইকুয়াল টু A2 C1 মাইনাস A1 C2 তার হোল স্কোয়ার। যদি আমরা দেখি কোনো দুইটা সমীকরণ দেয়া আছে, যে দুটো সমীকরণ দেয়া আছে সেই দুটো সমীকরণের সহগগুলোর মান যদি এভাবে বসানোর কারণে অর্থাৎ A1 B2 মাইনাস A2 B1 ইন্টু B1 C2 মাইনাস B2 C1 এতটুকুর যেই ভ্যালু আসবে সেই ভ্যালুটা যদি A2 C1 মাইনাস A1 C2 তার হোল স্কোয়ার এত সমান হয় তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে সমীকরণ দুইটার একটি সাধারণ মূল রয়েছে। তখন আমরা সেই সাধারণ মূলটি এই সূত্র অথবা এই সূত্র যে কোনো একটা থেকে খুব সহজেই বের করতে পারবো। এতক্ষণ আমরা দেখলাম যদি দুইটি সমীকরণের একটি সাধারণ মূল থাকে তাহলে তাদের সাধারণ মূল থাকার শর্ত কী। এখন যদি আমাকে বলা হয় দুইটি সমীকরণ বিদ্যমান এবং সমীকরণ দ্বয়ের যে মূল আছে সেই মূলটা উভয়ের জন্যই সেম, অর্থাৎ যে দুইটা মূল পাওয়া যাবে সেই দুইটা মূল উভয়ের সেম হয়, তার জন্য তাদের নিজেদের মধ্যে কি শর্ত থাকতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব। যেহেতু আমাকে বলা আছে যে সমীকরণ দ্বয়ে উভয় মূলই সাধারণ, আমি ধরে নিলাম দুইটা সমীকরণের জন্যই তাদের মূল হবে আলফা এবং বিটা। এখন আমি জানি কোনো একটা সমীকরণে যদি দুইটা মূল আলফা আর বিটা হয় তাহলে সমীকরণ দ্বয়ের যোগফল মানে কি মাইনাস বি বাই এ আর গুণফল সি বাই এ। তাহলে আমরা যদি একটু বসাই যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি। প্রথম সমীকরণে বি মানে B1 আর এ মানে A1। আবার এই মূলই এর জন্য সঠিক, কারণ আমাকে বলা হয়েছে যে সমীকরণ দ্বয়ে উভয় মূলই সাধারণ। তাহলে এই মূলের জন্যই আমি এখানে পাবো কি মাইনাস B2 বাই A2 মাইনাস B2 বাই A2, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে মাইনাস B1 বাই A1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস B2 বাই A2।
এখন এতটুকু থেকে আমরা খুব সহজেই লিখতে পারি, যদি আমি a1কে ওই পাশে নিয়ে যাই আর b2কে এই পাশে নিয়ে আসি, তাহলে হয় b1/b2 ইকুয়াল a1/a2। আমি জাস্ট পক্ষ যদি চেঞ্জ করি তাহলে এটা লিখতে পারবো a1/a2 ইকুয়াল টু b1/b2। এখন আবার গুণফল আলফা বিটা ইকুয়াল সি মানে c1 ডিভাইড বাই এ মানে a1। আবার দ্বিতীয় সমীকরণ থেকে পাই c2/a2। তাহলে এই দুইটাকে আমি যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারবো আগের মতোই, a1/a2 ইকুয়াল c1/c2। যদি এটাকে আমি 1 নং সমীকরণ দেই আর এটাকে যদি 2 নং সমীকরণ দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে a1/a2 সমান b1/b2, আবার a1/a2 সমানই c1/c2। তাহলে আমি খুব সহজে লিখতে পারি a1/a2 সমান b1/b2 সমান c1/c2। অর্থাৎ এটাই হলো নির্ণয় শর্ত। যদি সমীকরণের সহগগুলা a1 b1 c1 a2 b2 c2 এগুলো যদি এই সমীকরণকে যদি সিদ্ধ করে, অর্থাৎ a1/a2 এর মান যা হবে b1/b2 এর মান যদি তাই হয় এবং c1/c2 এর মান যদি তাই হয়, তাহলে আমি বলতে পারবো এদের দ্বারা যে দুটো সমীকরণ গঠিত হয়েছিল সেই দুটো সমীকরণের মূলগুলা একই হবে, অর্থাৎ আলফা আর বিটার মান দুইজনের জন্যই সমান হবে। আমরা এখন প্রথম পার্টের যেই সূত্রগুলো দেখা হয়েছিল এবং এখনকার যে অনুসিদ্ধান্তগুলো আমরা জানলাম তাদের ব্যবহার করার মাধ্যমে চেষ্টা করব এই সকল সমস্যাগুলো সমাধান করার জন্য। সমস্যাগুলোর মধ্যে প্রথমেই আমরা যেটা একটা লিখেছি সেটা হলো উদাহরণ 1। এটা ছিল এরকম, ax² - bx + c = 0 সমীকরণের মূলদ্বয়ের অন্তর bx² - cx + a = 0 এই সমীকরণের মূলদ্বয়ের অন্তরের সমান হলে, অর্থাৎ এর যা মূল হবে সেই দুইটা মূলের অন্তরফল মানে বিয়োগফল যা হবে এই সমীকরণের মূলদ্বয়ের অন্তরফল বা বিয়োগফল একই হবে। যদি এরকম হয় তাহলে প্রমাণ করতে হবে যে b⁴ - a²c² = 4ab × bc - a²। এখন এটা যদি প্রমাণ করতে যাই তাহলে আমাদের প্রথমে জানতে হবে এই মূলদ্বয় এর যতটুক মান জানা সম্ভব আমরা চেষ্টা করব সেগুলা নির্ণয় করে নেওয়ার জন্য। সিমিলারলি এটা একটা বের করার চেষ্টা করব, তারপরে জাস্ট যে শর্তটা দেওয়া আছে সমান সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব এখানে চলে আসা যায় কিনা। আমরা তাহলে শুরু করি। প্রথমেই আমরা ধরে নেই ax² ধরি ax² - bx + c = 0 এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। আবার bx² - cx + a = 0 সমীকরণের মূলদ্বয় আমি ধরলাম আলফা 1 বিটা 1। তাহলে আমি এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফলের ভ্যালুগুলো আমরা খুব সহজেই বের করতে পারি। তা লিখতে পারি অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু সূত্রের মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে থাকতেছে আমার শুধু b/a আর গুণফল আলফা বিটা সমান c/a। আবার দ্বিতীয় সমীকরণের জন্য যদি মূলদ্বয়ের যোগফল বের করি আলফা 1 প্লাস বিটা 1 ইকুয়াল সূত্রের মাইনাস এখানে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে c/b আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল a/b। এখন আলফা 1 বিটা 1 ইকুয়াল a/b। এখন আমাদের এই দুইটা সমীকরণের জন্য যতগুলা ভ্যালু বের করা সম্ভব ছিল আমরা সবগুলা ভ্যালুই বের করলাম। আমরা এখন ব্যবহার করব যখন এটার মূলদ্বয়ের অন্তর এবং এটার মূলদ্বয়ের অন্তর সমান, অর্থাৎ আমি প্রশ্নমতে লিখতে পারি
প্রশ্ন মতে প্রথম সমীকরণের মূলদ্বয়ের অন্তর আলফা মাইনাস বিটা ইকুয়াল দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়ের অন্তর আলফা 1 মাইনাস বিটা 1। এখন আমরা একটা সূত্র শিখে আসছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা চেষ্টা করব এখানে ওই সূত্রটাই ব্যবহার করার জন্য আমার আগে উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে আমি যদি বর্গ করি, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল আলফা 1 মাইনাস বিটা 1 তার হোল স্কোয়ার। এটা সমানে লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়াল আলফা 1 প্লাস বিটা 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা 1 বিটা 1। এখন আমি আলফা প্লাস বিটা আলফা 1 প্লাস বিটা 1 আলফা 1 বিটা 1 এই ভ্যালুগুলো এখান থেকে সরাসরি বসিয়ে দিব। যদি বসাই আলফা প্লাস বিটা সমান বি বাই এ, তার স্কোয়ার হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা সি বাই এ ইকুয়াল আলফা 1 প্লাস বিটা 1 মানে সি বাই বি, তার স্কোয়ার করলে সি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা 1 বিটা 1 এ বাই বি। আমি যদি লসাগু করি, নিচে থাকে আলফা স্কোয়ার, উপরে থাকে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল এখানে থাকে বি স্কোয়ার, উপরে থাকে সি স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা সমীকরণটাকে আর গুণন করব, অর্থাৎ এর সাথে এর গুণ দিব, এর সাথে এর গুণ দিব। যদি গুণ করি তাহলে কি আসে, বি টু দি পাওয়ার 4 মাইনাস 4a বি স্কোয়ার সি 4a বি স্কোয়ার সি ইকুয়াল এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর 4ab, তাহলে আসতেছে 4a কিউব বি। তো আমাকে প্রশ্নের মতন করে এখন মেলানোর চেষ্টা করতে হবে। আমার আছে বি টু দি পাওয়ার 4, তার মানে বি টু দি পাওয়ার 4 এই পাশে রাখতে পারবো। আর আছে কি মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে এ স্কোয়ার সি স্কোয়ার নাই, কিন্তু এখানে আছে প্লাসের এ স্কোয়ার সি স্কোয়ার। আমি তাহলে এটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে ওই পাশে নিয়ে যাব। বি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল 4a বি স্কোয়ার সি মাইনাস 4a কিউব বি। এখন বাম পাশের অংশের কাজ আমার শেষ, কারণ বাম পাশটা মিলে গেছে। আর ডান পাশে আমি কমন নিতে পারি 4ab, যদি কমন নেই এখানে থাকে বিসি, এখানে থাকে মাইনাস এ স্কোয়ার। এখন যদি আমি এটাকে এর সাথে মিলাই তাহলে দেখলাম যে বি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল 4ab ইন্টু বিসি মাইনাস এ স্কোয়ার, এর সাথে মিলে গেছে। তার মানে আমি লিখতে পারি প্রুভড। আমরা এবার আরও একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। সমস্যাটা এরকম, যেটা উদাহরণ 2 নাম্বার বলছে, যদি পি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0 এবং এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস পি ইকুয়াল 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকে, অর্থাৎ এই সমীকরণ এবং এই সমীকরণ দুইটার একটি সাধারণ মূল আছে, তাহা হইলে পি এর সম্ভাব্য মান নির্ণয় করো। যদি সাধারণ মূল থাকে তাহলে পি এর মানটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, এবং প্রত্যেক ক্ষেত্রে সাধারণ মূলটির মান নির্ণয় করো। এখন পি এর যেই মান পাবো সেই মানের জন্য সাধারণ মূলটা কি আসে সেটা আমাদের নির্ণয় করে দেখতে হবে। তাহলে আমরা চেষ্টা করি। যেহেতু আমাকে বলা হয়েছে উভয়ের একটি সাধারণ মূল আছে, আমি ধরি সাধারণ মূলটি আলফা। তো আমরা আগে যেরকম লিখছিলাম তাহলে
আমরা এই মূল দ্বারা এক্সকে রিপ্লেস করতে পারি। যদি রিপ্লেস করি তাহলে লিখতে পারি পি আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0 এবং লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস পি ইকুয়াল 0। এখন আমরা আগে শিখেছিলাম যদি দুইটা সমীকরণের সাধারণ মূল থাকে তাহলে সমীকরণ লিখব এবং তাকে বজ্রগুণনের মাধ্যমে সমাধান করার মাধ্যমে একটা ইকুয়েশন দাঁড় করানোর চেষ্টা করব। তো আমরা করার চেষ্টা করি, আমরা যদি 1 এবং 2কে বজ্রগুণন করি সমীকরণ বজ্রগুণন করে আমরা পাই জাস্ট আগের মতোই আলফা স্কোয়ার, যখন এটা নেব তখন হবে 2 ইন্টু পি অর্থাৎ 2p সূত্রের মাইনাস 2 ইন্টু 1 তার মানে 2 ইকুয়াল টু আলফা, যখন দ্বিতীয়টা নিব এখান থেকে আসবে 1 ইন্টু 1 তার মানে 1 সূত্রের মাইনাস পি ইন্টু পি তার মানে পি স্কোয়ার ইকুয়াল, যখন শেষের অংশ নিব অর্থাৎ 1 তখন পি ইন্টু 2 অর্থাৎ 2p সূত্রের মাইনাস 1 ইন্টু 2 অর্থাৎ 2। আমি চাইলে এটাকে একটু ছোট করতে পারি এইভাবে, আলফা স্কোয়ার যদি 2 কমন নেই p মাইনাস 1 আর এখানে যদি 1 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, কারণ 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 1। এখানে যদি আবার 2 কমন নেই পি মাইনাস 1। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে পি মাইনাস 1, এখানে আছে পি মাইনাস 1, এখানে আছে 1 মাইনাস পি। আমি যদি এখানে একটা মাইনাস কমন নেই তাহলে আসবে পি মাইনাস 1, তখন পি মাইনাস 1 পি মাইনাস 1 পি মাইনাস 1 কাটা যাবে এবং থাকবে এই লাইনের পরে এখানে আলফা স্কোয়ার বাই 2 ইকুয়াল আলফা বাই যে মাইনাসটা কমন নেওয়া হয়েছে সেই মাইনাস ইন্টু 1 প্লাস পি ইকুয়াল টু 1 বাই 2। এখন আমরা এই 3টা সমীকরণ থেকে প্রথম 2টা এবং পরের 2টা নেওয়ার মাধ্যমে আলফা এর ভ্যালুগুলা দেখতে পারি। তাহলে যদি প্রথম 2টা নেই তাহলে প্রথম 2টার মধ্যে উপরে আছে আলফা আর আলফা স্কোয়ার, তার মানে আলফা যদি কাটা যায় তাহলে থাকবে আলফা বাই 2 ইকুয়াল টু 1 বাই মাইনাস 1 প্লাস পি। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব আলফা ইকুয়াল 2 বাই মাইনাস 1 প্লাস পি। আবার যদি আমি শেষের 2টা নেই তাহলে আলফা বাই মাইনাস 1 প্লাস পি ইকুয়াল হাফ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি আলফা সমান মাইনাস 1 প্লাস পি ডিভাইড বাই 2, অর্থাৎ আলফা ইকুয়াল 2 বাই মাইনাস 1 প্লাস পি, আবার আলফা ইকুয়াল মাইনাস 1 প্লাস পি ডিভাইড বাই 2। এই 2টা থেকে আমি সহজেই লিখতে পারি এতটুক সমান এতটুক। তাহলে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই মাইনাস 1 প্লাস পি ইকুয়াল টু মাইনাস 1 প্লাস পি ডিভাইডেড বাই 2। তাহলে যদি আর গুণন করি 1 প্লাস পি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 ইকুয়াল 4, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 4 এই পাশে আসলে মাইনাস 4, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 3 ইকুয়াল 0। এখন যদি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে পি স্কোয়ার প্লাস 3p মাইনাস পি মাইনাস 3 ইকুয়াল 0। পি কমন নিলে প্রথম 2টায় p
পি প্লাস থ্রি, আর দ্বিতীয়টা যদি -1 কমন নেই তাহলে পি প্লাস থ্রি ইকুয়াল 0। এরপরে পি প্লাস থ্রি কমন, পি প্লাস থ্রি আনকমন পি মাইনাস 1 ইকুয়াল টু 0। আগের মতোই আগে আমরা শিখেছি দুইটা সংখ্যার গুণফল যদি শূন্যের সমান হয় তাহলে তারা প্রত্যেকে শূন্যের সমান হবে। অতএব পি প্লাস থ্রি ইকুয়াল 0 এবং পি মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা দেখতে পারতেছি পি ইকুয়াল -3 আর এখানে আসতেছে পি ইকুয়াল 1, অর্থাৎ আমরা যে পি এর সম্ভাব্য মান নির্ণয় করতে বলা হয়েছে সেই পি এর সম্ভাব্য দুইটা মান পেলাম, একটা হলো পি ইকুয়াল -3 এবং পি ইকুয়াল 1। অর্থাৎ আমরা প্রথম পার্টের জন্য পেলাম পি এর সম্ভাব্য মানদ্বয় -3 এবং 1। এখন দ্বিতীয় অংশে বলা হয়েছে প্রত্যেক ক্ষেত্রে সাধারণ মূলটির মান নির্ণয় করো, অর্থাৎ পি এর মান যখন -3 তখন সাধারণ মূল যেটা আলফা তার মান কত, এবং পি এর মান যখন 1 তখন আলফা এর মানটা কত আসে। আমরা যদি এখন একটু পি এর মান -3 আলফা এর মধ্যে বসাই তাহলে দেখতে পারবো পি ইকুয়াল -3 বসিয়ে আমি যদি প্রথম সমীকরণে বসাই, যেমন আলফা ইকুয়াল 2 ডিভাইডেড বাই -1 -3 যদি বসাই তাহলে আসে 1 থেকে -3 তাহলে থাকে -2, মাইনাসে মাইনাসে প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1। আমি যদি এই সমীকরণে বসাই তাহলে কি আসে, আলফা ইকুয়াল -1 প্লাস পি ডিভাইডেড বাই 2 -1 -3 ডিভাইডেড বাই 2, আগের মতোই 1 -3 মানে -2, -2 ইন্টু মাইনাস তার মানে কি 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1। অর্থাৎ পি এর মান -3 যখন বসাই তখন আলফা এর মানটা আসে 1, এবং যখন আমি পি ইকুয়াল 1 বসাবো পি ইকুয়াল 1 যদি বসাই তাহলে আলফা এর মান আসে 2 -1 প্লাস 1, 2 ডিভাইডেড বাই -2 ইকুয়াল টু -1। এখন যদি পি ইকুয়াল 1 এই সমীকরণে বসাই তাহলে আমরা দেখব যে -1 আসে। অর্থাৎ যখন পি ইকুয়াল -3 তখন আলফা এর মান আমরা পাই 1, এবং যখন পি ইকুয়াল 1 তখন আলফা এর মান আমরা পাই -1। অর্থাৎ আমরা লিখতে পারি পি এর মান -3 হলে বীজটি হবে 1। আবার পি এর মান কত, 1 হলে বীজটি হবে, অর্থাৎ মূলটি হবে -1। দুইটি অ্যান্সার দ্বিতীয় অংশের জন্য। অর্থাৎ আমাদের সমস্যাটি সম্পূর্ণরূপে সমাধান করা হলো। এখানে এই সমস্যার অনুরূপ কিছু সমস্যা আমাদের বইতে আছে যেগুলো আমি উল্লেখ করেছি। উদাহরণ 4 এবং 6 এবং অনুশীলনীর 9-এর 1 এবং 10-এর 1। ইনশাআল্লাহ আশা করি এইটা যদি বুঝে থাকো তাহলে এই সমস্যাগুলো সমাধান করা সহজ হবে। এখন আমরা আরও একটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। সমস্যাটি এরকম, উদাহরণ 7, যদি 1/x প্লাস 1/x প্লাস a ইকুয়াল 1/m প্লাস 1/m প্লাস a সমীকরণের মূলদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ একটি মূল যদি আলফা হয় তাহলে অপরটি হবে সমান অর্থাৎ আলফা কিন্তু বিপরীত চিহ্নযুক্ত অর্থাৎ মাইনাস আলফা হবে। সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হয় তাহা হইলে দেখাও যে a স্কোয়ার ইকুয়াল 2m স্কোয়ার। এখন এই সমীকরণে আমাদের একটু প্রবলেম আছে,
প্রবলেমটা কীরকম, আমরা শিখেছি যে সমীকরণের মূলদ্বয় গুণফল তারপরে মূলদ্বয়ের যোগফল থেকে b/a c/a বের করতে হয়। তো বের করার ক্ষেত্রে আমার সমীকরণটাকে অবশ্যই ax² প্লাস bx প্লাস c = 0 এই ফরম্যাটে আগে নিয়ে নিতে হবে। তার মানে আমাকে চেষ্টা করতে হবে এই সমীকরণটাকে ক্যালকুলেশন করার মাধ্যমে এই ফরম্যাটে নিয়ে আসা যায় কিনা। যদি নিয়ে আসা যায় তাহলে আলফা এবং মাইনাস আলফা থেকে আমরা খুব সহজেই এই ভ্যালুটা বের করার চেষ্টা করতে পারবো। আমরা একটু চেষ্টা করি। আচ্ছা, এখানে আমার প্রদত্ত সমীকরণ 1/x প্লাস 1/x প্লাস a ইকুয়াল 1/m প্লাস 1/m প্লাস a। আমি যদি উভয় পক্ষে লসাগু করি তাহলে x ইন্টু এক্স প্লাস এ আর উপরে আসে x প্লাস এ প্লাস এক্স আর নিচে এই পাশে m ইন্টু এম প্লাস এ আর এখানে আসে m প্লাস এ প্লাস এম। যদি আমি গুণ করে দেই x² প্লাস ax উপরে 2x প্লাস a ইকুয়াল 2m প্লাস a আর নিচে m² প্লাস a m। জাস্ট ক্যালকুলেট করলাম। এখন আমি আর গুণন করব। আমার একটু মনে রাখতে হবে যে আমি চাচ্ছি x² এর সহগ থাক, x এর সহগ থাক আর বাকিগুলো আলাদা থাক। এখন তাহলে যদি আর গুণন করি তাহলে আমি দেখতে পাচ্ছি x² এর সাথে টোটালটা গুণ হবে। আমি আমার সুবিধার জন্য যেহেতু আমি চাচ্ছি x² এর সহগ তাই আমি লিখলাম 2m প্লাস a তার x² গুণ অবস্থায়, অর্থাৎ আমার তো টার্গেট x² এর সাথে যা আছে তা সহগ আকারে থাক, এই জন্য আমি ভিতরে লিখলাম না। তারপরে এই প্লাস ax ইন্টু 2m প্লাস a ইকুয়াল আবার সিমিলারলি এই পাশে 2x ইন্টু m² প্লাস am আর প্লাস a ইন্টু m² প্লাস am। এখন আমি যদি সম্পূর্ণ অংশকে বাম পাশে নিয়ে আসি 2m প্লাস a ইন্টু x² প্লাস শুধু x রেখে a যদি ভিতরে প্রবেশ করাই x ইন্টু 2am প্লাস a² মাইনাস এইখান থেকে শুধু x রেখে যদি আমি 2টাকে ভিতরে নিয়ে যাই তাহলে লিখতে পারি 2m² প্লাস 2am আর এটা হবে মাইনাস am² মাইনাস a² ইকুয়াল টু 0। এখন আমি এই সম্পূর্ণ অংশটাকে একটা x কমন নিয়ে আসার চেষ্টা করব। ঠিক এরকমভাবে 2m প্লাস a ইন্টু x² প্লাস এখানে যদি আমি লিখি তাহলে ঠিক এরকমভাবে লিখতে পারি 2am প্লাস a² মাইনাস 2m² মাইনাস 2am ইন্টু x, কারণ আমি এই টোটাল অংশটা থেকে x কমন নিলাম আর থাকে 2am প্লাস a² মাইনাস 2m² প্লাস এ মাইনাসে মাইনাস 2am আর বাদ বাকি অংশটুকু রেখে দিলাম am² মাইনাস a²m ইকুয়াল 0। আমি যদি চাই এখানে যদি ব্র্যাকেট দিই তাহলে এখানে প্লাস নিতে হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, তখন আমার এটা সম্পূর্ণ ঠিক হবে। এখন আমি যদি একটু খেয়াল করি সামথিং অফ x² প্লাস সামথিং অফ x প্লাস মাইনাস অর্থাৎ মাইনাস এখানে সামথিং ইকুয়াল 0, ঠিক এই ফরম্যাটে আমার চলে আসছে। তার মানে আমি যদি বলি এই সমীকরণের a হবে 2m প্লাস a, b হবে 2am প্লাস a² মাইনাস 2m² মাইনাস 2am আর c হবে মাইনাস am² প্লাস a²m ইকুয়াল 0। আমি ওই সমীকরণে নিয়ে আসছি। এখন আমার টার্গেট হবে যে বিপরীত সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ একটা যদি আলফা হয় অপরটা হবে মাইনাস আলফা, সেখান থেকে আমার টার্গেট করতে হবে এই জায়গায়
নিয়ে আসার জন্য। এখন এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ। এখন যেহেতু একটা মূল অপরটার বিপরীত চিহ্নযুক্ত এবং সমান, তাহলে আমি ধরে নিই একটি মূল আলফা। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে অপর মূলটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ একটা যদি আলফা হয় অপরটি হবে মাইনাস আলফা। এখন আমার চেষ্টা করতে হবে যে এই দুইটা মূল থেকে মূলদের যোগফল বা গুণফল কোনো একটা মাধ্যমে আলফাকে ভ্যানিশ করার জন্য। যদি ভ্যানিশ করতে পারি তাহলে আমি খুব সহজেই এখানে চলে যেতে পারবো। আমি যদি মূলদ্বয়ের গুণফল নেই তাহলে আলফা ইন্টু মাইনাস আলফা মানে কি মাইনাস আলফা স্কোয়ার, ভ্যানিশ করতে পারতেছি না। কিন্তু যদি আমি মূলদ্বয়ের যোগফল নেই আলফা প্লাস মাইনাস আলফা, তখন প্লাস মাইনাসে মাইনাস, আলফা মাইনাস আলফা মানে কি 0, তাহলে আমি খুব সহজেই আলফাকে ভ্যানিশ করতে পারবো এবং তখন আমি চাইলে এখানে চলে আসতে পারবো। তার মানে আমাদের নিতে হবে কি মূলদ্বয়ের যোগফল। তো মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস মাইনাস আলফা ইকুয়াল মূলদ্বয়ের যোগফল বি বাই এ। বি মানে হলো 2am প্লাস a স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার মাইনাস 2am ডিভাইডেড বাই a মানে 2m প্লাস a। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি আলফা মাইনাস আলফা ইকুয়াল টু 0 ইকুয়াল, এখানে আমি চাইলে 2am বাদ দিতে পারি। আমার থাকে a স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার ডিভাইডেড বাই 2m প্লাস a। যদি আর গুণন করি, আর গুণন করার ক্ষেত্রে প্রথমে আমার দেখতে হবে এখানে আছে 0 কিন্তু 0-র নিচে কিছু নাই, মনে মনে একটা 1 আছে। আমি যদি আর গুণন করি তাহলে 0 ইন্টু 2m প্লাস a তার মানে 0 ইকুয়াল 1 ইন্টু a স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার, তাহলে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার। আমার করতে হবে কি a স্কোয়ার সমান 2m স্কোয়ার। আমি যদি মাইনাস 2m স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি তাহলে কি 2m স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার, তাহলে আমরা তখন লিখতে পারবো অতএব a স্কোয়ার ইকুয়াল 2m স্কোয়ার। আমার দেখানো হয়ে গেল, তাহলে শুট। আমরা এখন আরও একটি সমস্যা সমাধান করার চেষ্টা করি। সমস্যাটা এরকম বলছে a প্লাস বি ইকুয়াল 1 হইলে প্রমাণ করো যে যদি a প্লাস বি ইকুয়াল 1 হয় তাহলে প্রমাণ করতে হবে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার ইকুয়াল 1 এবং x প্লাস by ইকুয়াল 1 সমীকরণগুলি হইতে প্রাপ্ত x এর মান। অর্থাৎ এই দুটা সমীকরণ হইতে আমি যেই x এর মান পাবো সেই x এর মান দুইটি সমান হবে। কখন সমান হবে? যদি a প্লাস বি সমান 1 হয়। a প্লাস বি সমান যদি 1 হয় তবেই কেবলমাত্র x এর মান দুইটা সমান হবে, অন্যথায় সমান হবে না। এটি আমাদের এখন প্রমাণ করে দেখাতে হবে। এখন যদি প্রমাণ করতে যাই তাহলে আমাদের চেষ্টা করতে হবে এই দুইটা সমীকরণ থেকে শুধুমাত্র x-ওয়ালা সমীকরণ একটা নির্ণয় করার জন্য বা বের করার জন্য, অর্থাৎ আমাদেরকে y রিলিজ করে শুধুমাত্র x নিয়ে আসতে হবে। তো আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে আমার দেওয়া আছে x প্লাস by ইকুয়াল 1। যদি আমি y রিলিজ করতে যাই তাহলে আমাকে এখানে দেখতে হবে y সমান কত হয়। by সমান 1 মাইনাস x, তাহলে লিখতে পারি y সমান 1 মাইনাস x ডিভাইড বাই b। এখন এই y এর মান আমরা ax স্কোয়ার প্লাস by স্কোয়ার ইকুয়াল 1 সমীকরণে বসিয়ে দিই। আবার ax স্কোয়ার প্লাস by স্কোয়ার ইকুয়াল 1। এখানে যদি আমি ax স্কোয়ার ঠিক থাকলো প্লাস b ইন্টু y স্কোয়ার, y এর পরিবর্তে আমি লিখতে পারি 1 মাইনাস ax ডিভাইড বাই b তার হোল স্কোয়ার ইকুয়াল 1। এখন জাস্ট ক্যালকুলেশন করে আমার চেষ্টা করতে হবে ইকুয়েশনটাকে
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 ফরম্যাটে নিয়ে আসার জন্য। কারণ যদি আমি ওই ফরম্যাট নিয়ে আসতে পারি তাহলে এক্সের মান দুইটি সমান। এই সমীকরণে এক্সের মান দুটি সমান কখন হবে? যখন নিশ্চয়কের মান শূন্যের সমান হবে। তখন আমি যদি দেখাতে পারি নিশ্চয়কের মান শূন্যের সমান, তাহলেই আমরা বলতে পারবো যে এক্সের মান দুইটি সমান। আচ্ছা, আমরা চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু বি স্কোয়ার আর 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 ইকুয়াল এ এক্স স্কোয়ার বি আর বি স্কোয়ার কাটা দিলে থাকে শুধু বি প্লাস বি, আর উপরে থাকে 1 মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 ইকুয়াল, যদি লসাগু করি এ বি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল 1। বিটাকে যদি 1-এর সাথে গুণ করি আর গুণন, তাহলে আমরা লিখতে পারি এখানে থাকে এ বি এক্স স্কোয়ার আর এ স্কোয়ার এক্স স্কোয়ার। যদি আমি কমন নেই তাহলে লিখতে পারি এ বি প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, আর আছে মাইনাস 2ax, আগে লিখলাম মাইনাস 2ax, বাকি থাকে প্লাস 1, সেই প্লাস 1 ইকুয়াল টু 1 ইন্টু বি মানে বি। যদি আমি বিটা এই পাশে নিয়ে আসি এ বি প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস 1 মাইনাস বি ইকুয়াল 0। এখন সমীকরণটা আমার এই ফরম্যাটে চলে আসলো। এটা হলো এ এক্স স্কোয়ার বি এক্স সি ইকুয়াল 0। এখন এক্সের মান দুটি সমান, অর্থাৎ এক্সের মান দুটি সমান কখন হবে? যখন নিশ্চয়কের মান শূন্যের সমান হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, যদি আমি এটাকে 1 নং সমীকরণ দেই, 1 নং সমীকরণে নিশ্চয়ক ডি সমান, আমরা জানি নিশ্চয়ক হলো বি স্কোয়ার মাইনাস 4ac, বি হলো মাইনাস 2a তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হলো এ বি প্লাস এ স্কোয়ার ইন্টু সি, সি মান হলো 1 মাইনাস বি। দেখাতে হবে যে এতটুকের মান শূন্যের সমান। যদি শূন্যের সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এখানে এই শর্তে এক্সের মান দুটি সমান। আচ্ছা, যদি ক্যালকুলেট করি মাইনাস 2a তার হোল স্কোয়ারকে লিখতে পারি 4a স্কোয়ার মাইনাস 4 ইন্টু, যদি গুণ করি এ বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, তাহলে লিখতে পারি 4a স্কোয়ার মাইনাস 4ab মাইনাসে মাইনাসে প্লাস 4ab স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কোয়ার বি। এখন এখানে 4a স্কোয়ার আমি বাদ দিতে পারি। যদি বাদ দেই মাইনাস 4ab প্লাস 4ab স্কোয়ার আর প্লাস 4a স্কোয়ার বি বাকি থাকলো। এদের থেকে যদি আমি দেখা যায় যে 4ab যদি কমন নেই তাহলে থাকে মাইনাস 1 প্লাস এখানে থাকে বি, এখানে থাকে প্লাস এ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4ab ইন্টু মাইনাস 1 প্লাস বি প্লাস এ আমরা পেয়েছি, কিন্তু আমার দেখাতে হবে যে এক্সের মানটা হলো সমান দুইটা। তো সমান যদি হইতে হয় তাহলে আমার যদি এতটুকুর মান 1-এর সমান হয়, অর্থাৎ প্লাস বি প্লাস এ, মানে এ প্লাস বি এর মান যদি 1-এর সমান হয় তাহলে কি মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে। 0 ইন্টু 4ab সমান হবে 0, তখন আমার শর্তটা ফুলফিল হবে। আমার কিন্তু এতটুকুই বলা ছিল যে এ প্লাস বি ইকুয়াল 1 হইলে এটা প্রমাণ করতে হবে যে এ প্লাস বি যদি এত হয় তাহলে এক্স এর মান দুইটা সমান হবে। তাহলে আমরা ইকুয়েশন থেকে দেখতেই পাচ্ছি যদি এ প্লাস বি ইকুয়াল 1 হয়, অর্থাৎ আমরা এখন লিখতে পারি যদি এ প্লাস বি ইকুয়াল 1 হয় তাহলে
নিশ্চায়ক ইকুয়াল 4ab ইন্টু -1 + 1, যেটা হলো শূন্যের সমান। অর্থাৎ যদি a + b = 1 হয় তাহলেই কেবলমাত্র x এর মান দুইটা সমান হয়, যেটা আমরা এখানে দেখতে পেলাম যে a + b = যদি 1 হয় তাহলেই কেবলমাত্র সম্ভব, অন্যথায় সম্ভব না। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত হয়ে গেল, প্রুভড। আমরা এখন অনুশীলনীর আরও একটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। সমস্যাটি এরকম বলছে, দেখাও যে 2p² x² + 2pqx + q² - 3p² = 0 সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি। অর্থাৎ সমীকরণের যে দুইটা মূল আছে সেই মূল দুইটার বর্গের সমষ্টি p ও q বর্জিত হবে। এখন আমাদের দেখাতে হবে যে p ও q বর্জিত, অর্থাৎ সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টিটার মধ্যে কোনো p এবং q থাকবে না। আমি চেষ্টা করি। যেহেতু আমাদের সমীকরণের মূল নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা প্রথমেই মূলগুলো ধরে নেই এবং মূল থেকে যে সকল ভ্যালুগুলো বের করা সম্ভব আমরা বের করে নেই। ধরি মূলদ্বয় আলফা বিটা, তাহলে আমরা লিখতে পারি মূলদ্বয়ের যোগফল আলফা + বিটা ইকুয়াল সূত্রের মাইনাস b/a, b মানে কত 2pq ডিভাইডেড বাই a মানে 2p², আর আলফা বিটা ইকুয়াল c/a, c মানে q² - 3p², আর a হলো 2p²। অর্থাৎ আমরা আলফা + বিটার মান পেলাম এবং আলফা বিটার মান পেলাম। এখন আমাদের দেখাতে হবে কি মূলদ্বয়ের বর্গের সমষ্টি, তার মানে মূলদ্বয়ের বর্গ α² আর β², আর তাদের সমষ্টি মানে α² + β² এর ভ্যালুটা p এবং q বর্জিত। এখন আমরা যদি দেখি এখানে মূলদ্বয়ের বর্গের সমষ্টি α² + β² এর ভ্যালুটা নির্ণয় করি, দেখি কি আসে। আচ্ছা, α² + β² আমরা একটা সূত্র জানি, a² + b² সমান a + b² - 2ab। তাহলে আমরা লিখতে পারি আলফা + বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2α বিটা। এখন আমরা এই ভ্যালুগুলো জাস্ট এখান থেকে ইনপুট করব। যদি ইনপুট করি তাহলে আলফা + বিটা সমান 2pq ডিভাইডেড বাই 2p² আর সামনে একটা মাইনাস তার হোল স্কোয়ার মাইনাস 2 × q² - 3p² আর নিচে 2p²। এখানে যদি বর্গ করি তাহলে আমরা লিখতে পারি 4p⁴ আর উপরে লিখতে পারি 4p² q², আর এখানে মাইনাস 2 আর 2 যদি কাটা দেই তাহলে থাকে শুধু p² আর উপরে q² - 3p²। এখন আমরা যদি একটু কমাই 4 আর 4 কাটা দেওয়া যায়, আর p² আর p⁴ যদি কাটি তাহলে নিচে থাকে p²। তাহলে নিচে থাকতেছে p², উপরে থাকতেছে q², আর এখানে উপরে নিচে থাকতেছে p², উপরে থাকতেছে q² - 3p²। যদি লসাগু করি p² উপরে থাকে q² - q² প্লাস 3p²। এখন q² প্লাসের q² মাইনাসের q², বাকি থাকতেছে শুধু 3p² আর নিচে p²। এখানে p² যদি কাটা দিই তাহলে থাকে শুধু 3। অর্থাৎ আমি দেখতেছি যে α² + β² এর যে মান আসে সেটা হলো 3। এই 3 এর মধ্যে কোনো p বা q নেই। অর্থাৎ আমরা সহজেই বলতে পারি সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি p ও q বর্জিত। অতএব সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি
পি ও কিউ বর্জিত। এটি আমাকে দেখাতে বলা হয়েছিল, শুট। আরও একটি সমস্যার সমাধান করার চেষ্টা করি আমরা। সমস্যাটা এটা তুলনামূলক একটু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণটির মূলদ্বয়ের অন্তর, অর্থাৎ যে মূলগুলো হবে তাদের অন্তর যদি একক মানে 1 যদি 1 হয়, তাহলে প্রমাণ করতে হবে বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 2c তার হোল স্কোয়ার। এখন যেহেতু আমাকে বলা হয়েছে এত সমীকরণের মূলদ্বয়ের অন্তর, তার মানে কি অবশ্যই আমাকে এই সমীকরণের মূলগুলোকে নির্ণয় করতে হবে। মূলগুলো থেকে আমার দুইটা মূলের যোগফল গুণফল থেকে তারপর আস্তে আস্তে সামনে দিয়ে আগাতে হবে। তাহলে আমরা সমাধান করার চেষ্টা করি। ধরি মূলদ্বয় আলফা বিটা, তাহলে অতএব মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল সূত্রের মাইনাস, আর এইখানে আছে বি বাই এ, বি হলো মাইনাস বি, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, থাকবে হলো উপরে বি, নিচে হলো 1, যার সমান হলো বি। আবার মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল সি বাই 1 ইকুয়াল হলো সি। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল পেলাম, মূলদ্বয়ের গুণফল পেলাম। আমাকে বলা হয়েছে একটা শর্ত দেওয়া আছে মূলদ্বয়ের অন্তর একক, মানে মূলদ্বয়ের অন্তর হলো 1-এর সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে মূলদ্বয়ের অন্তর সমান 1। এখন এইখান থেকে ক্যালকুলেশন করে দেখি আমরা কোন ভ্যালু পাই। ক্যালকুলেশন করতে গেলে আমি যদি উভয় পাশে বর্গ করি, তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল 1। এখন যদি আমি আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালুগুলো বসায় দিই, তাহলে আমরা পাই বি স্কোয়ার মাইনাস 4c ইকুয়াল 1। আমি যদি এখানে দেখি শুধু বি স্কোয়ার সমান আসে 1 প্লাস 4c, আমরা একটা ভ্যালু এখানে পেলাম। এখন আমরা একটু দেখি আমার লেফট হ্যান্ড সাইডে আছে বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার, চেষ্টা করি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বের করার জন্য। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার। এখন আমরা বি স্কোয়ারের একটা ভ্যালু জানি যেটা হলো 1 প্লাস 4c, 1 প্লাস 4c প্লাস 4c স্কোয়ার। এখন আমি চাইলে এটাকে একটু এইভাবে লিখতে পারি 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2c প্লাস 2c তার হোল স্কোয়ার। আমার চেষ্টা ছিল এটাকে এরকম ফরম্যাটে নিয়ে আসার জন্য, তার মানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখন আমি এটা পরিবর্তে লিখতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস 2c তার হোল স্কোয়ার, যেটা সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 2c তার হোল স্কোয়ার। এইটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ প্রুভড। এইটার অনুরূপ হিসেবে তোমরা 12-এর 1, 12-এর 3 এই দুইটা ম্যাথ দেখতে পারো। এছাড়াও আমরা যতগুলো সমস্যার সমাধান করলাম, এই সকল সমস্যার অনুরূপ কাছাকাছি কিছু সমস্যা বইতে আছে, তবে যেই সমস্যাগুলো দেখানো হলো সেইগুলা করলেই যথেষ্ট এই চ্যাপ্টারের জন্য ইনশাআল্লাহ। তাহলে তোমরা সম্পূর্ণভাবে এই 5-এর এ এবং 5-এর বি এই দুইটা চ্যাপ্টারের জন্য নিজেদেরকে যথেষ্ট পরিমাণ ডুয়েটের পরীক্ষা প্রস্তুতির জন্য নিজেকে যথেষ্টভাবে প্রস্তুত করতে পারবে। ধন্যবাদ সকলকে। ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমাদের সাথে আবারও দেখা হবে।